ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২ লক্ষাধিক মানুষ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এছাড়া প্রবল স্রোতে ভেসে যাওয়ায় একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১.৫ মাসের ব্যবধানে এ নিয়ে তৃতীয়বার বন্যার কবলে পড়েছে জেলার ৩ উপজেলার ২ শতাধিক গ্রাম। এতে প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরশুরামে স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহায়তা চাওয়া হয়েছে। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান, টানা বর্ষণ আর ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী, কহুরা, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৭টি বাঁধ ভাঙ্গা অংশ দিয়ে হুহু করে পানি ঢুকছে এলাকায়। গত বন্যায় ভেঙে যাওয়া ২৬টি আর নতুন করে আরও একটি বাঁধ ভেঙে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফায়ার সার্ভিস সহ একাধিক সংস্থা পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছেন। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব জানিয়েছেন, প্রবল স্রোতে ভেসে যাওয়ায় একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। ফুলগাজী ইউএনও তানিয়া ভুইয়া জানান, উপজেলার স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ৬ ইউনিয়নের প্রায় অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। মঙ্গলবার রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় ডিঙ্গি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া গ্রামের শহীদুল্লাহ চৌধুরী জানান, মঙ্গলবার বাড়ির উঠানে পানি থাকলেও বুধবার সকাল থেকে ঘরে পানি ঢুকে যায়। মাহবুবা তাবাসসুম ইমা নামে এক স্বেচ্ছাসেবক জানান, গত ২ দিন ধরে শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে। পানি বেশি থাকায় ডিঙ্গি নৌকায় উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। স্পিড বোট ছাড়া ফুলগাজী পরশুরামের দুর্গত এলাকাগুলোতে যাওয়া সম্ভব নয়। পরশুরামের শালধর গ্রামে আবু ইউসুফ বলেন, বেশিরভাগ এলাকা পাকা ঘর ডুবে গেছে, কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থান নেই।